নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। উত্তরার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার আর সময় এখন বেলা 10:30। তো অনেক কষ্টে আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়েছি। দুজনকে রেডি করে আমিও রেডি হয়ে বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর তোমরা তো প্রত্যেকেই জেনে গেছো, শর্ট ভিডিওয়ে দেখিয়েছিলাম যে হনুমান মন্দিরে আমরা গিয়েছিলাম। তো চলো কেমন আমাদের এখানকার সুরাতের অনুষ্ঠান পালন করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাইরে বেরোতেই দেখলাম একেবারে রৌদ্রে ভরা। তো কি আর করার, আজকে সবাই মিলে একসাথে কিন্তু যাওয়া হচ্ছে। আমার সোসাইটি থেকে প্রায় সকলেই চলে গেছে, শুধু আমি বাকি আছি। আর সকলেই প্রায় উপস্থিত হয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে ওই মন্দিরের ভিডিওটা একটু ভালোভাবে শেয়ার করি। তো দেখো আমরা মেন রোড পেরিয়ে স্টেশনে গা দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের একেবারে ছুটি নেই, আর ওর কাছে খুব আর্জেন্ট কাজও ছিল, সেই জন্য ও না একেবারে সময় পায়নি। আর ও যে কাজটা করে সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, বা অন্য কারো হাতে দিয়েও কিন্তু আসতে পারবে না। ওর কাজ ওকেই কিন্তু করতে হবে। তো সেই জন্যে কি করলাম, আমি আর বাবু আর অনুষ্কা সবাই মিলে বেরিয়েছি প্রচণ্ড রৌদ্রে। আর সুরাতে জানোই তো, এপ্রিল মাস করে এত পরিমাণে রোদ পড়ে যায়। আমাদের গ্রামে যেমন মে জুলাই মাসে যে রোদ্দুর, সেই রোদ্দুরে একদম ভরা হয়ে যায়। আর দেখো স্টেশনের পাশে দিয়ে যাচ্ছি তো, আর বাবু কি বলছে জানো, আমরা কি ট্রেনে করে যাব, আমরা কি ট্রেনে যাব। ওর ট্রেনে চাপার যে এত শখ, কি বলবো। তবে অনুষ্কার পরীক্ষা মিটুক, অবশ্যই কিন্তু আমরা একবার ওকে ট্রেনে চাপিয়ে নিয়ে আসবো, কারণ ও না একেবারেই থাকতে চাইছে না। তো দেখো এখন ওর সব থেকে ফেভারিট জিনিস পেয়ে গেছে, সেটা হলো মাটি কাটার এই যে গাড়িটা। তো আমি বললাম ঠিক আছে দাঁড়িয়ে পড়ো, তোমাকে একটু সেলফি তুলে দিই। তো ওর না ভীষণ খুশি, এখন সেলফি তুলে নিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। আর রোদে পুড়তে পুড়তে যেতে না একদম ভালো লাগছে না। তো সামনে একটা ইঞ্জিন, আর বাবু বলছে আমি ট্রেনে চাপবো না, ও না ওইদিকে যেতেই চাইছে না আর কি, ট্রেনে চাপবেই। তো চলো মেন রোডটা এসে গেছে, তো মেন রোডটা পার হয়ে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শ্যুট করছি। তো সামনেই দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের সামনে থেকেই একদম লাইন পড়েছে, আর যত সব গাড়ি এইখানেই কিন্তু পার্কিং হয়েছে। আর ওই যে দূরে মন্দির, প্রত্যেকবার যাই তোমরা অনেকেই জানবে আগের ভিডিওতে যারা দেখেছো। তো দেখো এত এত গাড়ি এসেছে, আর আজকে যেহেতু মন্দিরের উৎসব, সেজন্য কিন্তু মন্দিরে অনেক খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছুই রয়েছে। তো আগের বছর জানো তো আমরা এই দিনেই ঠিক এসেছিলাম, তবে আস্তে আস্তে আমার একদম 11টা পার করে দিয়ে একদম 1টা 1:30 হয়ে গিয়েছিলো। তো তখন কিন্তু আমরা মন্দির দর্শন করেছিলাম, ভোগ প্রসাদ পাইনি, কারণ এত পরিমাণে এখানে লোকজন, তো সব কিন্তু ভোগ প্রসাদ কমপ্লিট হয়ে গেছিলো। তো এবারে দেখো পুজো দিয়ে নিলাম, আর পুজোটা তোমাদের কাছে শেয়ার করেছি। প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরে, আর মন্দিরের বাইরেটায় তো 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছিল না। কত সুন্দর দেখো ফুলের আলপনা দিয়েছে। আর এখানে তো গুজরাটি ব্যাপার, বুঝতেই পারছো, সমস্ত কিন্তু ফুলের এরকম আলপনা দেয়, ওরা রঙ্গোলি বানায়। আর এইগুলো হচ্ছে আমাদের আগের যে ঠাকুরগুলো ছিল তার 2-1টা ছবি রাখা আছে, আর ভগবান রামচন্দ্রেরও ছবি রাখা আছে। মন্দিরে পুজো দেওয়ার পর এখন আমরা বাইরে, আর বাইরে তোমরা প্রত্যেকেই জানো এখানে বটবৃক্ষ রাখা থাকে, আর বটবৃক্ষর পাশে কিন্তু ওরা ঘোরে, এবং আমিও করলাম। তো এটাকে প্রদক্ষিণ করার পর সবাই যে যার মনস্কামনা জানিয়ে প্রদীপ জ্বালায় এবং জল অর্পণ করে, আর এই মাধ্যম দিয়েই কিন্তু আমাদের পুজো পদ্ধতিটা সম্পূর্ণ হয়। তো দেখো আমাদের পুজো করে নিলাম, তো এখন এসেছি সামনেটা করে, এখন ওই মহা আরতি হবে এবং তারপরেই পুজো শুরু হবে। আর সামনেই দেখতে পাচ্ছ হোমযজ্ঞ করা রয়েছে, হোমযজ্ঞের আয়োজন আর কি। তো প্রত্যেকবারই কিন্তু এরকম হোমযজ্ঞ হয়, আর এত সবাই মিলেই কিন্তু এই আয়োজনে বসে। তো আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, আর প্রসাদের মধ্যে ছিল খামান। তোমরা তো জানোই গুজরাতে খামান দেবেই কম্পালসারি। তারপরে রেখেছিল গাঁঠিয়া, ওগুলো হচ্ছে গাঁঠিয়া তোমরা দেখলে, আর ছিল মিক্স সবজি, আর ছিল ডাল। আর ডাল চাওয়ালটাই এত সুন্দর হয় না এখানে খেতে, একেবারে মন ভরে যায়। প্রসাদ খেয়েছি বলে মনেই হয় না, এত পরিমাণে আর কি
আর সুন্দর এবং টেস্টি হয়। আর এখানকার প্রসাদের স্বাদটা অতুলনীয়, যেটা বলার বাহুল্যতা রাখে না। আর দেখো প্রচণ্ড গরম এখানে, আর প্রচণ্ড উত্তাপ, সেজন্য বাবু একদমই খেতে চাইছে না। তো তবুও ওকে একটু গাঁঠিয়া দিলাম। এই যে সাইডে রয়েছে বুন্দিয়ার গাঁঠিয়া, এটাকে কিন্তু এদের ফেমাস ফুড বলে মানা হয়ে থাকে গুজরাটিদের আর কি। সবই কিন্তু নিরামিষ, আর সুন্দরভাবে কিন্তু খেয়ে নিলাম। বাবু সেইভাবে খায়নি, তো ওর জন্য বাড়িতে আমি ভেজ খিচুড়ি বানিয়েছিলাম, যেটা ওর বাবাকে দিয়েছিলাম, আর ওর জন্য একটু রেখে এসেছি, গিয়ে খাওয়াবো। আর তোমরা দেখো প্যান্ডেল চত্বরটা, আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে বাইরেটা আমাদের এখানের প্যান্ডেল এরকমই হয়। উপরটা শুধুমাত্র এরকম ডিজাইন কাপড় দেওয়া থাকে, আর সাইডে কিন্তু কোনো কাপড় থাকে না, উপরে আর কোনো কাপড় থাকে না। তো এইভাবেই কিন্তু এখানে প্যান্ডেল হয়। আর ওই যে দূরে রাখা রয়েছে জলের ড্রাম বা জলের গাড়ি, আর এখানে তো জানো সেইভাবে জলের ব্যবস্থা মিউনিসিপ্যালিটি যেহেতু, সেজন্য বড় একটা জলের গাড়ি এসেছে। আর ওই যে আমাদের রেলওয়ে স্টেশন, আর দূরে দেখো মাঠে, এই মাঠটা কিন্তু প্রত্যেক বছর পরিষ্কার করা হয় এই উপলক্ষে। আর এখানকার মাটি একেবারে আমাদের গ্রামের মতন, একদম এঁঠেল মাটি আর কি বলে। তো খাওয়া দাওয়ার পরে আমি আর শ্যুট করিনি, চলে এসেছি বাড়িতে। তো আজকে এই পর্যন্তই। আজ সন্ধেবেলা চাঁদের আলো দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা ব্লগে। সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলকে অনেক অনেক অভিনন্দন রইল। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।